ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের শাকিব খান মেগা স্টার, গ্লোবাল স্টার শাকিব খান এবং শাবনূর ম্যাডামের একটা জুটি, আর একটা হচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাসের একটা জুটি। আসলে সিনেমা হিট হওয়ার পিছনে একটা জুটির অবদান অনেক, কারণ আমরা এর আগে অনেক দেখেছি সফল জুটি। অনেক পুরাতন জুটি তো মনে করতে পারবো না, তবে আমাদের বয়স অনুযায়ী আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সালমান শাহ, শাবনূর, এদের গান শুনে শুনে আমরা বড় হয়েছি। এর আগে অনেক সফল জুটি ছিল যারা আমাদের বয়স্করা বলতে পারবে। তো আমাদের জেনারেশন থেকে আমরা শুরু করি। সালমান শাহ, শাবনূর, পরে রিয়াজ, শাবনূর, তারপরে শাকিল খান, শাবনূর, তারপরে সাকিব, শাবনূর, সাকিব, অপু বিশ্বাস। এর মধ্যে শাবনূর ম্যাডাম হয়তোবা বিদেশ চলে গিয়েছিল, এই জন্য মুভি ওইরকম করতে পারেননি। তারপরে শাবনূর ম্যাডাম আর মান্না ভাই। তো অনেক সফল জুটি আছে। আসলে একটা সিনেমার সাফল্যের পিছনে জুটির অনেক বড় অবদান আছে, যেমনটা আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো। যেমন শাবনূর ম্যাডাম আর শাকিব খানের সিনেমা অনেক ব্যবসা সফল করছে। তারপরে শাকিব খান যখন অপু বিশ্বাস নিয়ে ছবি শুরু করলো, তখন তাদেরও অনেক ব্যবসা সফল মুভি আছে, যে মুভিগুলার গান আমরা এখন দেখব। আর কোন কোন জুটি সেরা, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমরাও তো বলবো ভিডিও শেষে যে আমাদের কাছে কোনটা ভালো লাগলো। আর যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে গসিপ বাংলা। চ্যানেলের লিঙ্ক অ্যান্ড সোর্স লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো কথা না বাড়িয়ে আসুন দেখা যাক ভিডিওটি। জুটি এটা এমন একটা জিনিস যে দর্শক যদি একবার এটাকে পছন্দ করে ফেলে, তবে সেটা যে ইন্ডাস্ট্রিতেই হোক না কেন, সেই জুটির নামের ওপরেই কিন্তু ছবি চলে। তেমনি বাংলাদেশে দুটি রিমার্কেবল জুটি হচ্ছে সাকিব শাবনূর জুটি এবং সাকিব অপু বিশ্বাসের জুটি। সাকিবের সাথে শাবনূরের একেবারে কম ছবি হয়েছে এটাও বলা যায় না, কারণ যেগুলো হয়েছে সেগুলো একেবারে মারাত্মক হিট হয়েছে। আবার অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সর্বোচ্চ ছবি হয়েছে, ফলে বোঝাই যায় যে এই জুটিরও মারাত্মক জনপ্রিয়তা ছিল। কাছে কাছে দুটি হৃদয় যখন আসা হয়। চলুন দুই জুটির মধ্যে কোন জুটি সেরা ভিডিওটি দেখার মাধ্যমে পুরনো স্মৃতি থেকে ভালো কিছু সময় পার করে আসা যাক। প্রথমেই সাকিব শাবনূর জুটির গান শোনা যাক। তাদের থাকছে মাথায় পাগড়ি পরে গানটি। মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষে যে যাব রে তোমার বাড়ি। গ্রামের লুকে দেখা যায় সাকিব এবং শাবনূরকে, দুজনকেই কিন্তু একদম নিখাদ বাংলাদেশি লেগেছে। একদম বাঙালি। অন্যদিকে সাকিব অপুর মারাত্মক হিট গান বলতে গেলে প্রথমেই যে গানটির কথা বলতে হয় সেটি টুকরো টুকরো গানটি। টুকরো টুকরো করে দেখো আমার অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভেতর। গানটার ভিডিও কোয়ালিটি এখন খারাপ হলেও যখন মুক্তি পেয়েছে তখন তো আর খারাপ ছিল না, ফলে গানটার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তোমার জন্য আমার জীবন ধরবো আমি বাজি, তুমি চাইলে। ইভেন আমার মনে আছে ছোটবেলায় সিডি ক্যাসেটে প্রথম সাকিব অপুকে এই গানে দেখেছি। দুই নম্বরে সাকিব খান এবং শাবনূরের থাকছে তাদের আমার হৃদয় একটি আয়না গানটি। অবিশ্বাস্য হলেও সত্য, এত পুরানো গানটাও ইউটিউবে 51 মিলিয়নের মতো ভিউ আছে। এবং আমার কাছে এই ছবির নামটা খুবই ইউনিক আর ইন্টারেস্টিং লাগে। ছবির নামটা নিশ্চয়ই সবাই জানেন, ফুল নেব না অস্ত্র নেব। দুই নম্বরে সাকিব অপুর যে গানটি থাকছে সেটি হচ্ছে আমি ছিলাম একা গানটি। আমি ছিলাম একা, তুমি দিলে যেদিন দেখা,
চোখেতে ঘুম আসে না। এই গানের কমেন্ট বক্সে দেখা যায় যে গানে অপুর হাসি এবং চোখ মারাটা দারুণ ছিল। মন মানে না, হায়রে মন মানে না, তোমাকে চাই আমি কেউ জানে না। কিন্তু আমার তো মনে হয় এই গানের টিউনটা খুব টোনটা দারুণ সুন্দর ছিল। 3 নম্বরে সাকিব এবং শাবনূরের তাদের তোমাকে বউ বানাবো গানটা শোনা যাক। আহা কি দেখতে তুমি বড় মিষ্টি, যায় না ফেরানো দু চোখের দৃষ্টি। এই ছবির নামও ছিল তোমাকে বউ বানাবো এবং এই গানের ভিতরের লিরিকগুলো খুব ভালো। তুমি যদি চাও জানিয়ে দাও দাও, তোমাকে 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 বউ বানাবো। 3 নম্বরে সাকিব অপুর শোনা যাক তাদের নিঃশ্বাস আমার তুমি গানটি। একবার বলতে পারো না তুমি আমার অন্য কারো না, আমি তো আমার জন্য দিওয়ানা দিওয়ানা। যেই ছবিটার নামও ছিল কিনা নিঃশ্বাস আমার তুমি এবং এটিও এই জুটির হিট মুভির একটি। ছিলাম একা দিলে যে দেখা, দেখে তো বুঝেছি তোমাকে খুঁজেছি হৃদয়ে ছিল। 4 নম্বরে সাকিব শাবনূর এই জুটিটির আরও একটি অসাধারণ অমায়িক গান শোনা যাক, সেটি এত প্রেম ছিল গানটি। এত প্রেম ছিল তোমারই বুকে, কেন তুমি কোনরি। ও প্রিয়া তুমি কোথায় সুপার হিট এই মুভির লিরিকগুলো কিন্তু দারুণ। সেই সাথে গানটিতে 20 মিলিয়নের মতো ভিউ রয়েছে। বুঝিনি ছিল এত আশা হৃদয়ে গোপনে। 4 নম্বরে সাকিব এবং অপু বিশ্বাসের ভেতরে মনটা বলে গানটা শোনা যাক। প্রিয়া তোর দেখলেই অন্তরে হাই মারে রেসিপি, তোর দেখলেই অন্তরে। 2012 সালের এই মুভির শুটিংয়ের দিকে অপু বিশ্বাস বলেছিলেন এখন থেকে তিনি বুঝে সুঝে একটু কম মুভিতে কাজ করবেন। শাবনূর এবং শাকিব খানের আরও একটি জোস এবং অল টাইম হিট মন দিলাম প্রাণ দিলাম গানটি শোনা যাক। এই গানটা সুন্দর। মন দিলাম প্রাণ দিলাম আর কি দিল রে, তুই আমার দিল চালাস না রে, ও আমার মন পোড়াস না রে। 1 টাকার বউ মুভির এই গানটাতে শাবনূরের সাথে সাথে শাকিব খানের এক্সপ্রেশনও খুব ভালো ছিল। আইবি করলি আমারে কি তোরে তো বুঝিলে দেখি, দিওয়ানা করলি আমারে। নেক্সটে সাকিব অপু বিশ্বাসের কোটি কোটি মানুষের ভিড়ে গানটি শোনা যাক। কোটি কোটি মানুষের ভিড়ে তোমার কাছে আমি আসবো। আরে গানটি আমার বুকের মধ্যখানে মুভির একটি গান। কোটি কোটি মানুষের ভিড়ে। মানে সাকিব অপু এই জুটির কিন্তু আলাদা একটা ব্যাপার আছে, তাদের দুজনকে দেখতে একসাথে ভালো লাগে বলেই কিন্তু তারা এতগুলো ছবি একসাথে করতে পেরেছে। তাদের দুজনকে একসাথে দেখতে ভালো লাগে বলেই কিন্তু মানুষ চায় যে পছন্দ তারা করছিল দুজন অনেক। এক হয়ে যাক। তাই বলে আবার ভাববেন না যে আমি সাকিব শাবনূর জুটিটিকে খারাপ বলছি। আমার কাছে সাকিব অপু এই জুটিটাকে দেখতে ভালো লাগে, বাট শাবনূরকে আমার সবার সাথে ভালো লাগে। মানে তিনি এমন একজন নায়িকা যাকে কিনা সব নায়কের সাথে মানায়। তো এইবার আপনাদের কাজ, দুই জুটির মধ্যে কোন জুটি ভালো লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আসলে সত্যি বলতে যে শাবনূর ম্যাডামকে যার সাথেই আমরা দেখছি তার সাথেই ভালো লাগছে। আসলে উনি একটা পানির মতো, যেখানে যায় সেই আকারই ধারণ করে। আসলে শাবনূর ম্যাডামের তো তুলনা হয়ই না। আর দুই জুটির মধ্যে যদি বলা যায় তাহলে আমার কাছে 19-20, আমি 20-এ রাখবো হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান আর শাবনূর ম্যাডামকে। তার থেকে একটু কম রাখবো অপু বিশ্বাসকে, কারণ আমার পার্সোনালি আমি শাবনূর ম্যাডামকে আমার খুব ভালো লাগে। তো আমার ওপিনিয়ন এটাই যে আমার কাছে শাকিব খান আর শাবনূর জুটিটাই বেস্ট ছিল, আর গানগুলাও অনেক সুন্দর ছিল। তোমার কাছে? শাবনূর বেস্ট, কিন্তু অপু আর শাকিব খানকেই বেশি ভালো লাগে। আচ্ছা, ওর কাছেও অপু বিশ্বাস আর শাকিব খানকে বেশি ভালো লাগছে, কারণ এই গানগুলো একটু মডার্ন বেশি। এই জন্যে মানুষের এক একজন এক এক রকম অভিরুচি থাকতে পারে। তো আপনাদের কাছে কোন জুটিটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর যেহেতু আমরা ভিডিওটি বানাই বিনোদনের জন্য, আসলে যেখান থেকে ভিডিওগুলো নেওয়া হয় তারা মেক করে আসলে কোন কোন গানগুলা সিলেকশন করবে। আমরা তো শুধু ওই গানগুলার উপরে শুধু আমাদের কেমন লাগছে বা আপনাদের কেমন লাগে শুধু এগুলা দেখানোর জন্যই আসি। তো পার্সোনালি কেউ এরকম কোনো কমেন্ট অবশ্যই করবেন না। কারণ এটা আমরা বানাই নাই। আমরা শুধু জাস্ট দেখলাম। আর এটা সম্পূর্ণ তারা বানাইছে YouTube ভিউজ এর উপরে নির্ভর করে। তাদের একটা মতামত ওইভাবে নিয়েই তারা ভিডিওটি মেক করছিল। তো যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।